এই ভিডিওটা পোস্ট করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটাই আমার ঘুরতে যাওয়া সিরিজের মধ্যে সব থেকে লাস্ট ভিডিও। অন্তিমে এই কটাই ভিডিও পড়েছিল, সব কটা জুড়ে দিয়ে একটা খিচুড়ি ভিডিও। সারা সপ্তাহ ধরে এত কাজের প্রেশার থাকে, কিছুতেই ভিডিও ছাড়তেই পারি না। নাও শুরু করি আজকের গল্প। আমরা এখন এসছি বিন্ধ্যাচল। বিন্ধ্যাচলের এটা কি অষ্টভুজা মন্দির, তাই না? এখন রোপওয়েতে উঠেছি তিনজনে, এবার যাচ্ছি উপরে মন্দিরে। দেখাই দাঁড়াও পরিবেশটা, পুরো পাহাড়ের ওপরে কত উঁচুতে উঠে যাচ্ছি না আমরা। আমি যতদূর জানি ইউপিতে বেশিরভাগ জায়গায় মন্দির রয়েছে এবং এই মন্দিরের জন্যই বেশ দর্শনার্থীরা এখানে সারা বছরই ভিড় করে। আমরাও যে গেছিলাম এটা কিন্তু মানে ভরা গরমকাল, কিন্তু সেখানে তার সত্ত্বেও কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা এসেছিলাম এখন এই অষ্টভুজা মন্দির, তো এখানে পুজোটা আমরা দিয়েই চলে যাচ্ছি, বেশিক্ষণ আর এখানে ওয়েট করার টাইম নেই। চলো। এই ভিড়ের চক্করেই নিজে হাতে পুজো দিতে পারিনি, কিন্তু এতগুলো সিঁড়ি ভেঙে উঠেছি। হ্যাঁ, খানিকটা আমরা গন্ডোলা করে গেছি ঠিকই, কিন্তু বেশ খানিকটা কিন্তু সিঁড়ি ভেঙেও যেতে হয়। তো এই মায়ের মন্দিরে গিয়ে, এটা হচ্ছে আমার যতদূর মনে পড়ছে দশভুজা মায়ের মন্দির, তো সেখানে গিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। পাহাড়ের উপরে কিন্তু দৃশ্যটা বেশ সুন্দর। এখানে কিন্তু শীতকালে গেলে ভীষণই ভালো লাগে। যাকে কোনো রকমে পুজোটা সেরে নিয়ে এবার নাবার পালা। আমরা যেভাবে উঠেছি সেভাবেই নামছি। এই যে মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, ওখানে তো সব জায়গায় মানে ভিডিও বা ক্যামেরা করা তো অ্যালাউ নয়, সেই কারণে আমি সব জায়গায় ভিডিও করতে পারিনি। আর আমার এই একটা এবারে প্রবলেম হয়েছে, কারণ যে কটা জায়গায় গেছি বেশিরভাগ মন্দিরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড ছিল, মোবাইল নট অ্যালাউড ছিল, সেই কারণে ভিডিও করাটা একটু চাপের হয়ে গেছে। তাই নমস্কার করে বেরিয়ে গেছি। এমনকি রাম মন্দিরের মধ্যেও কিছু করতে পারিনি, তোমরা তো জানো, আমি আগের ভিডিওয়ে বলেছি। তারপরে ওখান থেকে ফেরার পথে আমরা গেছিলাম মা বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। এটা কিন্তু বিশেষ বিখ্যাত মন্দির। আচ্ছা, জায়গাটা হচ্ছে এখানে মির্জাপুর। মির্জাপুর জায়গাটা দেখলে তোমাদের কোনো সিনেমার কথা মনে পড়ে কি? আমার কিন্তু একটু একটু মনে পড়ছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সেইখানেই পড়বে অষ্টভুজা মায়ের মন্দির। কিন্তু ওই একই গল্প, কোথাও কিন্তু ফোন বা ক্যামেরা নিয়ে যেতে পারবো না, সুতরাং আমরা এরপরে রওনা দিলাম নমস্কার করে বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির। এই যে সামনে এটা, এত চড়াই, তো পাহাড়ে চড়তে হয়, বাপরে বাপ, দম বেরিয়ে যাচ্ছে এই গরমে। হ্যাঁ, আমি বিন্ধ্যবাসিনী মায়ের মন্দিরে পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত লম্বা ভিড় দেখতেই তো পাচ্ছ, আমাদের হয়ে উঠতো না। তারপরে কোনো রকমে ওখানে পুজোটা তাড়াতাড়ি দিয়ে ফেলেছিলাম এবং সামনাসামনি একটা ধাবা ছিল, ওই ধাবায় খেতে এসে গেছিলাম। দারুণ টেস্টি খাবার খেয়েছি। হ্যাঁ, এখানে তো সবই ভেজ জানোই। ওই এখানে ছিল তন্দুরি রুটি, পনির বাটার মশালা, ফ্রাইড রাইস, ভাত, এখানে আলু জিরা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম, একটা সবজি ছিল মিক্স ভেজ। মানে লাস্ট দিন বলতে গেলে আজকের দিনটাই গিয়ে প্যাকিং করতে হবে, কালকে বেরিয়ে যাওয়ার। আর কিচ্ছু সাজিনি, আজকের দিনে এসছি কেন আমি ফটোশ্যুট করতে, কিচ্ছু সাজিনি। এই যে আমার ক্যামেরাম্যান। হ্যাঁ, এবার লাস্ট আমরা বেনারস দর্শনের পালা। অলরেডি ঘুরে নিয়েছি, আমার এর আগেও ঘোরা আছে, কিন্তু এই আশিরঘাটে আসলেই একটু পুরনো কথা খুব মনে পড়ে। আর এখানে আসলেই না বাবার কথা আমার বেশি মনে পড়ছিল। আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি জানোই। আর এই যে এখানে এসে সবাই ভিডিও শ্যুট করছে, ফটোশ্যুট করছে, আর আমি একটুও সেজে যাইনি। কি অদ্ভুত যে লাগছিল। সবাই এখানে কত সুন্দর সেজে গুজে গেছে, ফটোশ্যুট করছে, আর আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছিলো। যাই গেছি ওই পরেই কয়েকটা ফটো তুলেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি, সবই জানো। বেনারস একটা হিস্টোরিক্যাল প্লেস, সবাই জানে। আর এইখানে প্রচুর মুভির শুটিং হয়েছে, বিশেষ করে বাংলা সিনেমার। তো বাংলা সিনেমার এখনও এই একেন বাবুর একটা মুভি রিসেন্ট শ্যুট হয়েছে এখানেই। আমার যদিও সিনেমাটা দেখা হয়নি, কিন্তু তবুও পুরনো কথা খুব মনে পড়ছিল, যেহেতু ছোটদার সাথে বসে আমি দেখতাম সেই জয় বাবা ফেলুনাথ, তাই না? আর নামগুলো ভুলে যাচ্ছি, ঠিক আমার সব মনে থাকে না। ওকে ফোন করলে এখন সব বলে দেবে গড়গড় করে। ওর সাথেই বসে বসে আমি সব সিনেমা দেখতাম, তো ও মনে পড়ছিল এই সমস্ত কথাগুলি।
আর পুরনো যে আমি ঘুরে গেছি লাস্ট বাবার সাথে, বাবার কথা খুব মনে পড়ছিল। আমার মেয়েটা না কোথাও যেতে চায় না, সুতরাং ওকে সে গাড়িতেই আমাকে ছেড়ে রেখে আসতে হয়েছে। হ্যাঁ, দাদাভাই ছিল ওর সাথে, সুতরাং আমার কোনো চিন্তা ছিল না। আমরা দুজনেই এখানে ফটোশ্যুট করতে এসেছিলাম। বেনারসে কিন্তু আমার এটা ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম। এর আগের বারে যখন এসেছিলাম তখন বাবা, মা, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই একসাথে এসেছিলাম। তো এবারে তারা আর কেউ নেই, মেয়ে আছে, হাজব্যান্ড আছে, আমি আছি মা বাড়িতে, আর বাবা আর কিছুতেই নেই। এবার সেই দিনটা খুব মিস করছি। ওইখান থেকে সিঁড়িটা দেখাও, ওই সিঁড়ি দিয়ে নেবে ওখান থেকে আমরা বোট রাইডিংয়ে উঠেছিলাম, বলো ঠিক ওইখান থেকে বোট রাইডিংয়ে পুরো বোটিং করেছিলাম। ওই কারণে এবারে এসে আমার একদম বোটিং করার ইচ্ছা নেই, শুধু বাবার কথা মনে পড়ছে, আসলেই খুব কান্না পাচ্ছে। এই আর বোটিংটা করবো না, একবার দেখে গেলাম, আবার কবে আসবে জানি না। পুরোনো স্মৃতিগুলো এমনভাবে মাথার মধ্যে এসে বাড়ি দিচ্ছে না, ভীষণ মনটা খারাপ লাগছে এখানটায় এসে। কেন জানি না, বাবার কথা যেন মনে করছে, খুব মনে করছে। পুরনো সব স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আবার আমাকে সামনের পথে এগিয়ে চলতে হবে। তা বলে যে পুরনো স্মৃতি ভুলে যেতে হবে তা নয়, কারণ সেখানেই তো আমার বেঁচে থাকার রহস্যটা রয়েছে না। সকলের ক্ষেত্রে তাই, শুধু আমার ক্ষেত্রে নয়। হ্যাঁ, অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, মনে করো তো বাংলা সিনেমার কোথায় আমরা দেখেছি এই বাড়িটা, অবশ্যই কিন্তু জানিও, কারণ এটা কিন্তু খুব ফেমাস সিনেমায় দেখানো হয়েছিল। আমি বলবো না কিছুতে, মনে করো। ওকে, টিল দেন টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।